এখন প্রশ্ন, যুবক তুমি নামাজ শিখবে কোথায়? শিখা ছাড়া তো নামাজ হয় না। নামাজ শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। কয় জায়গায়? 3 জায়গায়। আবার বলো। 3 জায়গায়। কি কি? মাদ্রাসা, মাদ্রাসা, তাবলীগে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। এজন্য ওরা দেখছে এত ষড়যন্ত্র করে মাদ্রাসা তো আর ধ্বংস করা গেল না, এজন্য তাবলীগটাকে দেখি ধ্বংস করা যায় কিনা। লেকিন আলহামদুলিল্লাহ অল্প আগুনে আল্লাহ ফিতনা নিভাইয়া দিছে। কি বলছি? অল্প আগুনে ফিতনা কি করে দিছে? নতুন করে আর পৃথিবীতে কেউ এতাতি হবে না। আর হাজার হাজার এতাতে আলহামদুলিল্লাহ ফিরতে শুরু করছে। ফিরতে শুরু করছে নি? কাউসার ফিরে না? ফিরে না? আলহামদুলিল্লাহ হাজার হাজার ফিরতেছে। কারণ খুনি কোনোদিন আবার কি হইতে পারে না? তাবলীগওয়ালা হইতে বলুন। তাবলীগের থিওরি ছিল কি খুন করা না একরাম করা? একরাম করা। লাঠি মাথাত মারা না লাঠি তুলে দেওয়া? লাঠি তুলে দেওয়া। বুঝে না? জুতা মারা না জুতা ঠিক করে দেওয়া? কি জুতা সোজা করে দেওয়া ছিল না জুতা মাথাত মারা ছিল? তাহলে বুঝা গেছে এরা মারলো কেন? বুঝা গেছে এরা তাবলীগ না। এরা একটা মজার উদাহরণ শুনেন। মসজিদে যে জুতা চুরি করে, এই জুতা চোর কিন্তু মুসল্লি চুরত ধরে গেছে। এখন কি মুসল্লি জুতা চোর হয়েছে না জুতা চোর মুসল্লি চুরত ধরছে? বুঝে নাই? জুতা চোর মুসল্লির বেশ ধরছে। তাহলে এরা তাবলীগী নয়, এরা হলো খুনি। এরা তাবলীগের বেশ ধরছে। শয়তান বলে এরা তাবলীগী না তাবলীগের বেশ ধরছে? তাবলীগের ব্যাচ ধরছে। ডাকাত। ডাকাত। তাবলীগ তো হবে কালিমাওয়ালা, নামাজওয়ালা, ইলম জিকিরওয়ালা, ইকরামওয়ালা, সহি নিয়তওয়ালা, তাবলীগওয়ালা। বলেন কালিমা, নামাজ, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত, তাবলীগ। তাহলে 17 তারিখ দিবাগত রাতে টঙ্গীতে যা ঘটছে এটা ইকরামুল মুসলিমিন। সন্ত্রাস এটা কি? আচ্ছা এটা তো ডাকাত। রাত্রে হানা দেয় কিন্তু ডাকাতে। রাত্রে হানা দেয় কারা বলেন? রাত্রে হানা দেয় কারা? সাহস থাকতো তো দিনেই যাইতি। জি, আমার ঘুমানো অবস্থায়। আবার ঘুমন্ত অবস্থায়। বাঘে ঘুমন্ত হরিণের উপর আঘাত করে না, এজন্য বাঘের রাত্রে খানা খানা। আরে বুঝেন না কথা? আরে কুত্তাও তো ঘুমন্ত মুরগির উপর আঘাত করে না। বাস্তব না বাস্তব? কুত্তা ঘুমন্ত মুরগির উপর আঘাত করে? এটা ঘুমে। এটা কি? তাহলে আমরা ইনশাআল্লাহ 31 জানুয়ারি আমাদের ইজতেমা, 31, 1, 2 এই 3 দিন ইজতেমা যাব তো। আমাদের জীবনের সিদ্ধান্ত, আমাদের জীবন কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন আমাদের জীবনের কাম কি? আবার বলেন, সবাই বলেন কাজ করব কেন? কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। মূল হলো ইবাদত, মূল হলো ইবাদত। এজন্য আমাদের জীবনের সিদ্ধান্ত হলো 2টা। আমাদের একদিকে আছে কর্ম, আরেক দিকে আছে ধর্ম। আমাদের কর্ম, আমাদের ধর্ম। আমাদের কি আছে? এজন্য হিন্দুর কি নাই? কর্ম আছে, আছে ধর্ম আছে। এই হিন্দুর কিসের ধর্ম? আচ্ছা হিন্দুরে জিজ্ঞেস করেন এই বাথরুমে ঢুকার দোয়াটা কি আছে? বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা কি আছে? কি আছে ওদের কাছে? এমনি ওদের কাছে আছেটা কি? গান, মদ, নারী ছাড়া আর আছেটা কি? এদের উৎসবে কি হয়? এদের পূজার মধ্যে কি হয়? এমনি কি হয়? নাচ গান, মদ খায়। নাচ গান, মদ, নারী ছাড়া কিছু আছে বলে? তো কি আছে এদের কাছে? ইহুদির কাছে কি আছে? নাসারার কাছে কি আছে? পৃথিবীর কারোর কাছে কিছু নাই। কিন্তু আমাদের কাছে একটা জিনিস আছে। আমাদের কাজও আছে, আমাদের নামাজও আছে, আমাদের কর্ম আছে, আমাদের ধর্মও আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কাছে কি আছে? কর্ম। আবার বলেন ধর্ম, কর্ম, ধর্ম। এজন্য যদি আমরা আমাদের ধর্ম ঠিক রাখি, আমাদের জীবনের প্রতিটা কর্মই হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ বলেন।
আমরা যদি আমাদের নামাজ ঠিক রাখি, আমাদের কাজ হয়ে যায় ইবাদত। কাজ হয়ে যায় কি? তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত গরু চড়াইলো, আর জোহরে এসে নামাজ পড়লো, ফজরও ঠিক জোহরও ঠিক, মধ্যখান দিয়ে গরু চড়াইলো, মধ্যখান দিয়ে ছাগল চড়াইলো, মধ্যখান দিয়ে মুরগি পাললো, মধ্যখানে ইটের ভাটায় কাজ করলো, মধ্যখানে রিক্সা চালাইলো, মধ্যখানে কি করলো, ঠেলা চালাইলো, মধ্যখানে মাছ ধরলো। পৃথিবীর যত কাজ আছে, হালাল যত কাজ আছে সব করলো, নামাজগুলো ঠিক রাখলো, মধ্যখানে সব পুরো কাজগুলো তার ইবাদতে পরিণত হলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে কি করে না দেয়, গাফেল করে না দেয়। তুমি যেখানেই থাকো আমাকে সঙ্গে রাখো। সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো তোমার কলিজায় আমাকে রাখো, তোমার দিলে তুমি আমাকে রাখো, তোমার জবানে আমাকে রাখো, তোমার চোখে তুমি আমাকে রাখো, তোমার কানে তুমি আমাকে রাখো। সুবহানাল্লাহ। চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখ হারাম দেখবে না। বলেন চোখে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে হারাম বলবে না। কানে আল্লাহকে রাখার অর্থ কি? কানে হারাম শুনবে না। চোখে আল্লাহ হারাম দেখবে না। বলে চোখে কি? চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহ মারকাদা বলেন, কমপক্ষে 10,000 রাকাত নফলের নেকি রব তাকে দিয়ে দিবে। কি বলছে বলেন? বলেন বলেন। ভিন নারী থেকে যদি কি একবার চোখ কি করে, কত 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 নামাজের নাকি দিবে? মূলত হাকিমুল উম্মত বলছেন, হাকিমুল উম্মতের মতো করে। এবার রাসূল কি বলেন দেখেন, রাসূল কি বলেন, লা তারকু যাররাতিন মিনাল মাসি, লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিত তাকালাইন। আল্লাহর নবী বলেন, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, একটা জাররা গুনাহ ছেড়ে দেওয়া, সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হইতো তার চেয়ে বেশি নেকি দিবে। আল্লাহর কসম, বান্দা যখনই কোনো নেক আমল করে, যখনই কোনো নেক আমল করে, এই নেক আমলটা আরশ আজিম উঠে যায়। উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এটাকে দুভাগে ভাগ করেন, দুই অংশে ভাগ করে দেন। এক অংশকে জমিনে রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক অংশকে সওয়াব বানিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। কি বলছি বলেন? এক অংশকে কোথায় পাঠান, আরেক অংশকে কোথায় পাঠান? এবার প্রশ্ন, জমিনে কদ্দুর পাঠান, আখিরাতে কদ্দুর পাঠান, এটা আল্লাহর কাছেই জানা আছে। জমিনে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী পাঠায়, আখিরাতে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী আখিরাতে পাঠায়। কি ভাই, এটা আছে বলে আসমান থেকে প্রতিদিন এটার নামে বলেই ইহুদিও খায়, নাসারাও খায়, হিন্দুও খায়, জানোয়ারও খায়। এই জন্য যতদিন জিকির উঠবে, জমিন থেকে জিকির উঠবে, ততদিন আসমান থেকে রহমত নামবে। সূর্য পূব দিক থেকে উঠবে, সূর্য পশ্চিম দিকে নামবে, ডুববে। লেকিন জমিন থেকে যেদিন এটা উঠবে না, এদিন আর সূর্য উঠবে না। তাহলে কি বোঝা গেল? আমাদের প্রতিদিনের ইবাদত, প্রতিদিনের ইবাদত। আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি পৃথিবীর কোনো জানোয়ার থাকে, ওই জানোয়ারটা খায় কেন? আপনার জিকিরের বরকতে। কার বরকতে? বুঝে নাই কথা? কার বরকতে? আমার নামাজের বরকতে, আমার সেজদার বরকতে। সুবহানাল্লাহ বলে। এখন আপনার সেজদার বরকতে যদি আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো জানোয়ার লোকমা তুলে, এবার সে লোকমাটা তোলার পরে রব্বে কারীম আপনার প্রতি আবার কি পরিমাণ রহমত পাঠাবে? আল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিনকে মাফ করে দেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে জানেন? ওরে বাপরে, তুই তো লাগে আমার তো না বাড়ি গেছস, যা তোরে মাফ। সুবহানাল্লাহ বলে। যদি কে বলে, আল্লাহ সারা দুনিয়ার সব অভাবীরা খানা দিয়ে দেন, সব অভাবীরা খানা দিয়ে দেন, আল্লাহ তুই তো আমার থেকে বাড়ি গেছস, যা তোর জীবনের অভাব দূর করে দিলাম, যা। কি ভাই, চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যুবক তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, জওয়ান তোমার পায়ে ধরে বলি,
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله مولانا العظيم আজকে 8 জানুয়ারি 2025 জামিয়া হাসানিয়া মাদ্রাসা ভিংলাবাড়ি দেবিদ্বার কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের 8ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, সভাপতি অত্র মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো 3 জন মেহমান আছে। হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম আছেন, মাওলানা রেজাউল করিম আবরার আছেন, হযরত মুফতি আমজাদ সাহেব আছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই 3 জন প্রত্যেকেই আলাদা আলাদা এক এক মাহফিলের কি প্রধান অতিথি। 3 জন মেহমান আছে। এই সব হাজী সাহেবের সৌজন্য এসে হাজির হয়। আমিও হাজী সাহেবের সৌজন্যে আসছি। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে দাওরা হাদিস পর্যন্ত উন্নীত করে দেন। আর এই পর্যন্ত হাজী সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। অল্প সময়, এশারের আজান পর্যন্ত ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত কোরআন কারীমের আয়াতে কারীমের আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, কোনো একজন বুদ্ধিমান মানুষ যদি থাকেন, এই বাচ্চাদের, এই মানুষগুলোর পিঠে হাত দিয়ে দিয়ে একটু বসায়া দেন। অল্প সময়ের জন্য, তোমাদের লস হবে না। তোমরা যদি এখানে বসো, তোমাদের খুব বেশি একটা লস হবে না। আর যদি নাই বসো, আমার সামনে থেকে দাঁড়ানো যারা আছে সব সরে যাও। জি, যারা ওয়াজ শুনবেনই না তারা বাইরে চলে যান। আর যারা আছেন এখান থেকে এদেরকে বসায় দেন, এরপরও বসে না, সব বসায় দেন। ওস্তাদরা কেউ আছেন, এদেরকে বসায় দেন। জি, ওই কোনাত কারা আছে? ওই কোনাত, এই ওই দেখেন, ওইদিকে তাকায় রয়েছে। এই তোমরা ওইদিকে কি, এগুলো বন্ধ করো। এই গেটে এদিকে কি? এই এই তোমাদের দিকে সব বসাও, দেখে বসো। আল্লাহু এইগুলো বন্ধ করো। করছো বন্ধ? اللهم صل وسلم دائما ابدا على خير خلقك كلهم। রব্বুল আলামিন আমাদের কাছে কি আশা করেন? আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদেরকে বানালেন কেন? দুনিয়াতে দিলেন কেন আমাদেরকে?
রব আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন রব দুনিয়াতে দিয়েছেন কেন? বলেন, আবার বলেন, জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিয়েছেন বডি তৈরি করার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাত বানাবার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। যে দুনিয়ার পেটে আসবে না সে জান্নাতেও যাবে না, যে দুনিয়ার পেটে আসবে না সে কোথায় যাবে না? বলেন, জান্নাতে যাবে না। আর যে মায়ের পেটে আসবে না সে দুনিয়াতে আসবে না। তাহলে বোঝা গেছে দুনিয়াতে আসার মাকসাদই হলো জান্নাত সাজানো। বলেন দুনিয়াতে আসার মাকসাদ কি? বলেন দুনিয়া আসার উদ্দেশ্যই হলো মাকসাদ সাজানো, জান্নাত সাজানো। বাকি দুনিয়ার বাকি কাজ করব কেন? বাকি কাজ করব ইবাদতের সহযোগিতার জন্য। বলেন বাকি কাজ কেন করব? গরুর ইবাদত নাই, এজন্য গরুর পৃথিবীতে কোনো কাজ নাই। ছাগলের ইবাদত নাই, এজন্য ছাগলের পৃথিবীতে কোনো কাজ নাই। গরুর ইবাদত নাই, এজন্য গরুর জামা নাই। জামা যেহেতু নাই, গরুর জামার জন্য টেইলার নাই। আল্লাহ। টেইলার যেহেতু নাই, তো গরুর জামার জন্য গরুর কাপড়ের দোকান নাই। গরুর যেহেতু কাপড় নাই, এই জন্য গরুর কাপড়ের জন্য কি নাই? ফ্যাক্টরি নেই। তো ফ্যাক্টরি যেহেতু নাই, তো লেবারও নাই। বুঝেন নাই কথা? মনে গরুর লেগে কি নাই? বলেন গরুর জামা নাই, এই জন্য গরুর জন্য জামা সংক্রান্ত কোনো বিষয় নাই। গরুর জুতা নাই, নামাজ নাই, এই জন্য জুতা নাই। আমরা জুতা পরি কেন? আরে নামাজ আছে, শরীর পাক, এজন্য জুতা লাগে। নামাজ আছে তো শরীর পাক লাগে, এজন্য কি লাগে? জুতা লাগে। এজন্য জুতা লাগে। তো জুতার জন্য ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির জন্য চামড়া লাগে, চামড়া লাগে, গরু পালা লাগে। পৃথিবীতে যত নিজাম আছে, পুরো পৃথিবীর যত নিজাম, সমস্ত নিজাম শুধুই ইবাদতের জন্য। শুধু কেন বলেন? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ট্রাক বানাইছে কোন ইবাদতের লেগা? প্রশ্ন, ট্রাক বানাইছে কোন ইবাদতের লেগা? তো ট্রাক যদি না বানাইতো তো পাট খুলনা থেকে ঢাকা যাইতো কেমনে? তো ঢাকা যদি পাট না যেত তো পাটের সুতা হইতো কেমনে? তো সুতা না হলে কাপড় হইতো কেমনে? কাপড় না হলে ছতর ঢাকতেন কেমনে? তাহলে বোঝা গেছে ট্রাক বানাইছে কি লেগা? বলেন আরেকটা বলেন না, আরেকটা উদাহরণ দেন না। বুঝা এটা বানাইছে কি লেগা? কর না। আরে বিমান বানাইছে কি লেগা? শুধুই আপাততের লেগা। সুবহানাল্লাহ বলো। বিদ্যুৎ বানাইছে কি লেগা? শুধুই আপাততের লেগা। মাইক বানাইছে কি লেগা? শুধুই আপাততের লেগা। এখন প্রশ্ন, তাহলে আবাদত আবাদত দুই আবাদত, একটা হলো আবাদত মূল আবাদত, আর হলো আবাদতের সহযোগিতা। ইবাদত আর সহযোগিতা। বলেন ইবাদত আর কি? তাহলে ঈদ বানায় কেন? নামাজের লেগা না নামাজের লেগে ঘর বানানোর লেগা? এবার দেখছেন ব্রিকফিল্ড কেন? আমাদের এক বুজুর্গ ছিলেন, উজানি পিসা হুজুর রহমতুল্লাহ আলাই। তাকে যদি কেউ বলতো, হুজুর আমি একটা ঘর বানিয়েছি, আপনি আমার ঘরে এসে একটু দোয়া করে দেন। হুজুর বলতেন, ঘর বানিয়েছে এটা বলবা না, বলো হুজুর আমি মসজিদ বানিয়েছি, দোয়া করে দেন। বানাইছে ঘর, আর হুজুরে কি বলে? মানে হুজুর আমি তো মসজিদ বানাই নাই, ঘর বানাইছি। কেন? তোমার বিবি বাচ্চারা এখানে নামাজ পড়বে না? তো বিবি থাকবে এই জন্য যদি ঘর হয়, তো বিবি নামাজ পড়বে এই জন্য মসজিদ হবে না কেন? কি তুমি বলো আমি মসজিদ বানিয়েছি? হ্যাঁ, আজীব কথা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আপনি কিন্তু ভাত খান 3 বার, 3 বারও খান না, এখন খান 1 বার। 2 বার রুটি খান, ভাত খান 1 বার। আচ্ছা ভাত খান 2 বার, আচ্ছা না 3 বারেই, লেকিন আপনার রান্নার ঘর আছে, আছে না? না, আবার কি আছে? ভাত খাওয়ার আলাদা জায়গা আছে, আবার আলাদা টেবিল আছে, ডাইনিং রুম আছে না? নাই বলেন। তাহলে আপনি ভাত খান কয়বার? আচ্ছা তা আপনার বিবি ডেলি অজু করে কয়বার? আপনার ঘরে অজুখানা কই? বুঝুন না মনে হয়। এখন থেকে যে ঘর বানাবেন অজুখানা বানাবেন ইনশাআল্লাহ। কি বাথরুম বানাইছেন তো অজুখানার লেগে বানাইছেন? তো অজু করতে হয় ডেলি কয়বার? ভাত খাইতে হয় কয়বার? তো ডাইনিং রুম কেন লাগাইলেন? 3 বার ভাত খাইতে হয় জন্য ডাইনিং রুম। অজু করতে হয় কয়বার? তো অজুখানা কই? নাম্বার 1। 2 বার নামাজ পড়তে হয় কয়বার? তা আপনার ঘরে প্রেয়ার রুম কই? আল্লাহ।
প্রত্যেকের উচিত যার যার বাসভবনে প্রেয়ার রুম বানানো। আপনার ঠিক না করলেও ঠিক, মাতে না করো। রুমে কি বানানো বলেন? নামাজের রুম বানানো উচিত। যারা এখনো ঘর বানান নাই তারা নিয়ত করেন যে আমি ঘর বানাইতে ওযুখানাও আলাদা বানাবো, নামাজের রুম আলাদা বানাবো। আমার সাইকেল বানাইছে, আমি বানাইছি। আপনাদের কি খেয়াল সবার বলেন? হ্যাঁ, বলবেন যে আমার 5 বার ওযু করতে হয়, এই জন্য আমি ওযুখানা বানাইছি। আমার ঘর 5 বার নামাজ পড়বে আমার বিবি, এই জন্য আমি নামাজের রুম বানিয়েছি। মূলত আমাকে বানিয়েছে রব্বে করিম শুধুই ইবাদতের জন্য, আর বাকি সমস্ত কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ইবাদতের কি? যেমন ধরেন আপনি ঘর বানিয়েছেন, সিঁড়ি ঘরের জন্য কি পরিমাণ লাজেম, সিঁড়ি ছাড়া আপনি ঘরে উঠবেন কি দিয়া? তাহলে সিঁড়ি কি ঘর না ঘরে উঠার জরিয়া? ঘরে উঠার মাধ্যম। সিঁড়ি কি ঘর না ঘরে উঠার মাধ্যম? আচ্ছা, সিঁড়ি ছাড়া ঘরটা কেমন? দোতলা ঘর বানাইছেন, সিঁড়ি দেন নাই? হ্যাঁ, পাগলামি না? এখন তাহলে সিঁড়ি কি পরিমাণ জরুরি, এই জন্য কি আপনি সিঁড়িতে বসে থাকেন না ঘরে ঢুকেন? এখন একজন যদি সিঁড়িতে বসে থাকে ঘরে না ঢুকে, বলেন না পাগল? কত নম্বরের পাগল? আচ্ছা, নতুন বউ আইনা সিঁড়িতে বসাইছে, কি পরিমাণ ব্যাককল? নতুন বউ আইনা কেউ সিঁড়িতে বসারে ব্যাককল? নতুন দুলা আসতে সিঁড়িতে বসাইছেন। সিঁড়ি এই পরিমাণ জরুরি, এটা ছাড়া ঘর অচল। কিন্তু তাই বলে কেউ সিঁড়িতে বসে না, সিঁড়িতে নতুন বউ বসায় না, সিঁড়িতে নতুন দুলা বসায় না। কিন্তু জরুরি না? জরুরি না? যদি এটা না থাকে এই ঘর পুরা অচল। তাহলে সিঁড়ি ছাড়া ঘর অচল, তাই বলে সিঁড়িতে বসে না। আমার গরু পালা, আমার ছাগল পালা, আমার ক্ষেত করা, আমার খামার করা, আমার দোকান করা, আমার ব্রিকফিল্ড করা, যত কিছু লাগে সব দরকার, তবে এটা মূল উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ বলে। সব কি লাগে না? লাগে না, তবে এটা কি নয় বলেন? তো এটাকে যদি কেউ মূল উদ্দেশ্য বানায়। আমি গতকাল আগের দিন পটুয়াখালী গেছিলাম। পটুয়াখালী তো পটুয়াখালী থেকে এক চরে গেছি, চরে লম্বা নদীপথ, ট্রলারে চরে গেছি। পৃথিবীতে কিছু নাই, ওর পরে পৃথিবীতে আর কিছু নাই, শুধু চর আর চর, পানি আর পানি। ওই চরে গেছি, যাওয়ার পরে দেখছি কিছু মানুষ আছে ওখানে, ছোট ছোট ঘর আছে, আর শুধু মহিষ আছে। শুধু কি আছে বলো? একটা লোককে দেখলাম এই পরিমাণ অভিজ্ঞ, সে 60 বছর হবে বয়স, তার অনেক মহিষ। তাই বলতেছি, আপনার মহিষ যদি হারায় যায় আপনি কেমনে চিনেন? আরেকজনের মহিষের সাথে যদি আপনার মহিষ মিশে যায় আপনি কেমনে চিনেন? বলতেছে হুজুর, আমি মহিষ না চিনলেও মহিষ আমারে চিনে। যেমন আমার মহিষ হারায় গেছে, আজকে আরেকজনের মহিষের পালে ঢুকে গেছে। এখন ওদেরও তো আগোনা মহিষ, আমারও আগোনা মহিষ, কিন্তু আমার মহিষ হারায় গেছে গা। এখন আমি ওখানে গেছি, যা বলতেছি ভাই আমার মহিষ আপনাদের মধ্যে হারায় গেছে। না, তোমার মহিষ আমার মধ্যে আসে নাই। আচ্ছা, আমি এখানে যাব, যে মহিষটা আমার কাছে চলে আসবে সেটা আমার। আচ্ছা ঠিক আছে। এই বেটা করছে কি, ওখানে গেছে, গিয়া বেটার গামছাটা এভাবে ঘুরাইছে, যে এই বেটার মহিষটা ওই পালের মধ্যে ছিল। আমরা গেছি আর সমস্ত মহিষ এভাবে তাকা রয়েছে, সব মহিষ এভাবে তাকা রয়েছে। তো এবার ওই বেটা করছে কি, গামছাটা আমরা ঘুরে দিছে, ওই মহিষটা ওখান থেকে আইসা তার কাছে এসে দাঁড়ায় গেছে। হাতে এটা হাতলে সুন্দর করে হা পড়ছে। আমি যদি নাও চিনি, আমার মহিষে আমারও চিনি। বুঝেন না? এই বেটাটা আমি কইলাম আপনি মহিষের কাজ করেন কয় বছর? 40 বছর। এই চরে আপনি কয় বছর থাকেন? 40 বছর। আমি আচ্ছা, তো নামাজ কোথায় পড়েন? নামাজ তো পড়ি না। আচ্ছা এবার বলুন তো দেখি, মহিষটা তার লেগে বানাইছে না তারে মহিষের লেগে বানাইছে? মহিষ বানাইছে তার জন্য। এখন আমরা হয়ে গেছি কি, এখন সে মহিষের জন্য না মহিষ তার জন্য? এরকম মানুষ এদেশেও আছে না নাই বলেন? গরুর পেছনে জীবন দিচ্ছে, এরকম মানুষ আছে না নাই? ছাগলের পেছনে জীবন দিচ্ছে, আছে না নাই? মুরগির পেছনে জীবন দিচ্ছে, আছে না নাই? তাহলে এই মানুষগুলোর জিন্দেগি কি? পৃথিবীতে যত জানোয়ার আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত জানোয়ার আছে, কুকুর, বিড়াল, পৃথিবীর সব জানোয়ার 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন
খায় ঘুমায় বাচ্চা দেয়। বলেন। খায় ঘুমায় বাচ্চা দেয়। আর চতুর্থ নম্বরে কোনো কাজ আছে জানোয়ারের? না, জানোয়ারের কয় কাজ? 3 কাজ। শুধু কি করে? খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলের কয় কাজ? 3 কাজ, 3 কাজ। গরুর কয় কাজ? 3 কাজ। কুকুরের কয় কাজ? 3 কাজ। বিড়ালের কয় কাজ? 3 কাজ। এবার আরেকটা এখান থেকে আপডেট, আরো কিছু জানোয়ার আছে, ওদের নাম মানুষ। ওরা ইয়াহুদি, ওরা নাসারা, ওরা বেঈমান। এরাই 3টা কাজ করে জানোয়ার হিসাবে। চতুর্থ নম্বর একটা কাজ এরা করে, শুধু কাজ করে। ছাগলে কিন্তু কাজ করে না, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর ইয়াহুদি খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে। নাসারা খায় ঘুমায় বাচ্চা দেয় কাজ করে। হিন্দু খায় ঘুমায় বাচ্চা দেয় কাজ করে। বলেন শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। বলেন। শুধু কাজ, শুধু কাজ। আর আমরা আলহামদুলিল্লাহ এক জাতি, আমরা মুমিন, আমরা মুসলিম। আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, আর ইবাদত করব মুমিন হিসাবে। আরে সুবহানাল্লাহ বলেন। ইবাদত করব কি হিসাবে? বলেন। তাহলে গরুর কাজ কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলের কাম কি? খায় ঘুমায় বাচ্চা তো দেয়। যে জানোয়ারে শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর কোনো কাজ করে না, এটা আর গরু বরাবর। ঠিক সমান এরকম মানুষ এই দেশে আছে না নাই? আছে। হ্যাঁ? 2 নাম্বার খায় ঘুমায় বাচ্চা দেয়, কেমন করে, লেকিন আবার কাজও করে। সারাদিন রিক্সা, সারাদিন অটো, সারাদিন সিএনজি, নামাজ নাই। তো এটার ওই খায় ঘুমায় বাচ্চা দেয় যে জানোয়ারের মধ্যে 1 ডিগ্রি পার্থক্য আছে। এটা একটু কাজ করে, এটা একটু কি করে বলেন, কাজ করে। কিন্তু এর মধ্যে আর ইয়াহুদের মধ্যে কোনো পার্থক্য নাই। এর মধ্যে হিন্দুর মধ্যে কোনো কি নাই। হিন্দুর কি কাজ? খায় ঘুমায় বাচ্চা দেয়। নাসারার কি কাজ? খায় ঘুমায় বাচ্চা দেয়, কাজ করে। এবার আমার আর আপনার কি কাজ? খায় ঘুমায় বাচ্চা দেয়, এটা আর বলতে হবে না। আমাদের জীবনের সিদ্ধান্ত, আমাদের জীবন কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন, আমাদের জীবনের কাম কি? কাজ নামাজ। আবার বলেন, কাজ নামাজ। সবাই বলেন। কাজ নামাজ। কাজ করব কেন? কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। মূল হলো ইবাদত, মূল হলো ইবাদত। এজন্য আমাদের জীবনের সিদ্ধান্ত হলো 2টা। আমাদের একদিকে আছে কর্ম, আরেক দিকে আছে ধর্ম। আমাদের কর্ম, আমাদের ধর্ম। আমাদের কি আছে? এজন্য হিন্দুর কি নাই? কর্ম আছে, আছে। ধর্ম আছে। এই হিন্দুর কিসের ধর্ম? আচ্ছা হিন্দুরে জিজ্ঞেস করেন, এই বাথরুমে ঢুকার দোয়াটা কি? আছে। বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা কি? আছে। কি আছে ওদের কাছে? এমনি ওদের কাছে আছেটা কি? গান, মদ, নারী ছাড়া আর আছেটা কি? এদের উৎসবে কি হয়? এদের পূজার মধ্যে কি হয়? এমনি কি হয়? নাচ গান, মদ খায়। নাচ গান, মদ, নারী ছাড়া কিছু আছে বলে? তো কি আছে এদের কাছে? ইহুদের কাছে কি আছে? নাসারার কাছে কি আছে? পৃথিবীর কারোর কাছে কিছু নাই। কিন্তু আমাদের কাছে একটা জিনিস আছে, আমাদের কাজও আছে, আমাদের নামাজও আছে, আমাদের কর্ম আছে, আমাদের ধর্মও আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কাছে কি আছে? কর্ম, আবার বলেন ধর্ম, কর্ম, ধর্ম। এজন্য যদি আমরা আমাদের ধর্ম ঠিক রাখি, আমাদের জীবনের প্রতিটা কর্মই হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আমাদের নামাজ ঠিক রাখি, আমাদের কাজ হয়ে যায় ইবাদত। কাজ হয়ে যায় কি? তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত গরু চড়াইলো, আর জোহরে এসে নামাজ পড়লো। ফজরও ঠিক, জোহরও ঠিক। মধ্যখান দিয়ে গরু চড়াইলো, মধ্যখান দিয়ে ছাগল চড়াইলো, মধ্যখান দিয়ে মুরগি পাললো, মধ্যখানে ইটের ভাটায় কাজ করলো, মধ্যখানে রিক্সা চালাইলো, মধ্যখানে কি করলো? ঠেলা চালাইলো, মধ্যখানে মাছ ধরলো। পৃথিবীর যত কাজ আছে, হালাল যত কাজ আছে সব করলো, নামাজগুলো ঠিক রাখলো, মধ্যখানে সবগুলো কাজগুলো তার ইবাদতে পরিণত হয়। কি হবে বলেন? এখন ওই যে সিঁড়িতে বসে থাকলে কি শুধু সিঁড়িতে বসে থাকে, ঘরে ঢুকে না? পাগল তো শুধু দোকানে বসে আছে, মসজিদে ঢুকে না? বেকুব। বুঝে আসছে তো মাশাআল্লাহ। উজানি ফিসে বুঝু বলতেন, তোরে ঢুকতে কইছে কোন ঘরে, তুই ঢুকস কোন ঘরে? আল্লাহ। হুজুরে বলতেন, ঢুকতে কইছে কোন ঘরে, তুমি ঢুকো কোন ঘরে? আচ্ছা কি বলতো হুজুরে? হুজুর বলতেন, একা একা চলবা, আরেকজনকে নিয়ে চলবা।
সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? একা একা চলবা আরেকজন নিয়ে চলবা। এ একা একা চলে আরেকজনকে নিয়ে চলে কেমনে আবার? একা একা চলবা আরেকজনকে নিয়ে চলবা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য একা একা চলবো, আরেকজনকে নিয়ে চলবো। আমরা নানুপুর মাদ্রাসায় পড়াকালীন আসর উপরে হাঁটতে যাইতাম, হাঁটতে। আসর উপরে কি ছাত্র জীবনে একটা হাঁটতে যাইতাম না? আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে আসর উপরে হাঁটতে গেলে আমি কোনোদিন বন্ধুদের সাথে হাঁটতাম না। আল্লাহ। আমি ব্যক্তিগতভাবে দোস্ত আবাবের সাথে হাঁটতাম না। আমি বলতাম না, দোস্ত আবাবের সাথে হাঁটলে জিকির নষ্ট হয়। আসর থেকে মাঝে আমি একা একা হাঁটবো, আরেকজনকে নিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি সফরে, আপনারা অধিকাংশ সময় আমার দেখবেন আমার সফরে আমি একা থাকি। আমার গাড়ির পিছনে আমি কারো লই না, না আমি একা থাকবো, আমি আরেকজনকে নিয়ে থাকবো। কি বলছি বলেন? আমি আমি একা থাকবো, আরেকজনকে কি থাকবো? এই জন্য আরেকজনকে সঙ্গে রাখা, আল্লাহ তাআলাকে সঙ্গে রাখা। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ বলেন, তুমি যদি আল্লাহকে সঙ্গে রাখো তোমার জীবন, আল্লাহ তোমাকে সঙ্গে রাখবে আল্লাহর জীবন। আমি সঙ্গে রাখবো আল্লাহকে কত বছর? আমার বাকি হায়াত। আল্লাহ আমাকে সঙ্গে রাখবেন কত বছর? আল্লাহর বাকি হায়াত। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর বাকি হায়াত কত? শেষ নাই। আমার বাকি হায়াত কত? জানা নাই। আমার বাকি হায়াত কত আর আল্লাহর বাকি হায়াত কত? তা আমি আল্লাহকে রাখবো কতদিন? অল্প দিন। আমার হায়াতে আল্লাহ আমাকে রাখবে কতদিন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে কি করে না দেয়? গাফেল করে না দেয়। তুমি যেখানেই থাকো আমাকে সঙ্গে রাখো। সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো তোমার কলিজায় আমাকে রাখো, তোমার দিলে তুমি আমাকে রাখো, তোমার জবানে আমাকে রাখো, তোমার চোখে তুমি আমাকে রাখো, তোমার কানে তুমি আমাকে রাখো। সুবহানাল্লাহ। চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখ হারাম দেখবে না। বলেন চোখে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে হারাম বলবে না। কানে আল্লাহকে রাখার অর্থ কি? কানে হারাম শুনবে না। চোখে আল্লাহ হারাম দেখবে না। বলে চোখে কি? চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহ মারকাদা বলেন, কমপক্ষে 10,000 রাকাত নফলের নেকি রব তাকে দিয়ে দিবে। কি বলছে বলেন? বলেন বলেন। ভিন নারী থেকে যদি কি একবার চোখ কি করে, কত 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 নামাজের নাকি দিবে? মূলত হাকিমুল উম্মত বলছেন হাকিমুল উম্মতের মতো করে। এবার রাসূল কি বলেন দেখেন, রাসূল কি বলেন? লা তারকু যাররাতিন মিনাল মাসি, লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী বলেন, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, একটা যাররা গুনাহ ছেড়ে দেওয়া, সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হইতো তার চেয়ে বেশি নেকি দিবে। কি বলছি বলেন? কি বলছি বলেন? এক জাররা পরিমাণ গুনাহ ছেড়ে দিলে। আচ্ছা, যদি ওয়াজ নাই বুঝে এ ওয়াজ করি লাভ কি? শিক্ষক অঙ্ক করাইলো, তা অঙ্ক আপনি বুঝলেন না, তো এই অঙ্ক করি লাভ কি? বলেন এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া। এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া। আবার বলেন এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া। সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সমস্ত মানুষ আর জিন মিলে যদি নফল নামাজ পড়ে যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ নেকি হবে তার চেয়েও শ্রেষ্ঠ নেকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি শুনলেন বলো? যত মানুষ সুবহানাল্লাহ। ও তো আমার থেকে সুন্দর বলছে, দেখছেন না? মাশাআল্লাহ।
লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এজন্য জবানে গুনাহ করব না। আমাদের অলিপুরি দামাত বারাকাত বড় সুন্দর বলেন, তিনি বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না। তিনি বলেন ফরজ ওয়াজিব কেন ছাড়বো না, ফরজ ওয়াজিব করব কেন? তিনি বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি গুনাহ ছাড়বো কেন বলেন? আমরা মনে করছি গুনাহ ছাড়তেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। না না, গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য, আর ফরজ করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। ফরজ করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? তো কেউ ফরজ ওয়াজিব করবে না, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? আবার বলেন, ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে কি বাঁচার জন্য। একটা প্রশ্ন, হুজুর এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত ইবাদতের চেয়ে দামি। এবার একটু বলেন তো, একটা ফরজ আদায় করা কত ইবাদতের চেয়ে দামি? কত গুনাহ থেকে দামি? কত গুনাহ ছেড়ে দেওয়ার চেয়ে একটা ফরজ ইবাদত করা দামি? প্রশ্ন হতে পারে না? কি প্রশ্ন? যেমন ফজরের নামাজ, যেমন কি ফজর নামাজ কেউ যদি পড়লো, কত গুনাহ থেকে সে বাঁচলো, এই হলো একটা প্রশ্ন। ফজর নামাজ যদি সে পড়লো তো কত নেকি পাইলো, একটা প্রশ্ন। হইতে পারেনি? পারে না? এবার দেখেন, ফজরের নামাজ পড়া, মামুরাত গুলো আদায় করা, বলেন যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আছে এগুলো আদায় করা, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এগুলো না করা। যেমন ধরেন চুরি না করা, বলেন, আর ফজর নামাজ পড়া। এখন প্রশ্ন, হুজুর চুরি করলে কি পরিমাণ গুনাহ হয়, আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয়? প্রশ্ন হইতে পারে না? কি প্রশ্ন বলেন তো? চুরি করলে গুনাহ হয় না? হয় না? এবার ফজর নামাজ না পড়লে গুনাহ হয় না? হয় না? প্রশ্ন, হুজুর চুরি করলে কি পরিমাণ গুনাহ হয়, আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয়? প্রশ্ন বলেন। চুরি করলে কি গুনাহ হয়, আর ফজর না পড়লে কি গুনাহ হয়? জোহর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ, আর চুরি করলে কি পরিমাণ গুনাহ? প্রশ্ন। হুজুর জেনা করলে কি পরিমাণ গুনাহ, আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ? প্রশ্ন। এবার উত্তর, একটা ফরজ ছেড়ে দেওয়া, বলেন, একটা ফরজ ছেড়ে দেওয়া কোটি 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 নিষিদ্ধ বস্তু নিষিদ্ধ বস্তু করার চেয়েও করার চেয়েও আল্লাহর কাছে জঘন্য। বুঝতে পারছি? বলেন। সবাই বুঝতেছে না মনে হয়। বুঝছে হুজুর? কি বুঝছেন? একটা ফরজ ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ। গুনাহ। দেখেন, লা তারকুল মামুর বিহি, একটা মামুর বিহি ছেড়ে দেওয়া, একটা ফরজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে একটা ফরজ ছেড়ে দেওয়া, আযামু ইলাল্লাহ, আল্লাহর কাছে জঘন্য অপরাধ, মিনের থেকে বিল মাসি, হাজারো গুনাহে মুরতাকিব হওয়ার চেয়ে মুআযাল্লাহ হাজার হাজার গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে না, একটা ফরজ ছেড়ে দিলে তার চেয়েও জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আপনি উদাহরণ দিলে খুব বুঝবেন, এখনো পুরো স্পষ্ট হন নাই। হযরতে আদম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? নিষিদ্ধ গাছের ফল কি খেয়ে ফেলেছেন। এবার শয়তান কি করছে? শয়তান কি করছে? আদেশ ছেড়ে দিয়েছে। শয়তান কি করছে? শয়তান সেজদা করো, শয়তান আদেশ ছেড়ে দিয়েছে, আর আদম আলাইহিস সালাম নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম কি করেছে? নিষিদ্ধটা করে ফেলেছে, আর শয়তান কি করছে? আদিষ্টটা ছেড়ে দিয়েছে। এবার বলুন তো দেখি, কার তওবা কবুল হয়েছে, কার তওবা কবুল হয় নাই? শয়তানেরটা কি হয় নাই? আদম আলাইহিস সালামেরটা কি হয়েছে? কেন? আদম আলাইহিস সালাম কি করছে? নিষিদ্ধটা করেছে। শয়তান কি করছে? আদেশ কি ছেড়ে দিয়েছে। তাহলে আদেশ ছেড়ে দিলে বোঝা গেছে মাফ হয় না, আর নিষেধ করে ফেললে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা আরো স্পষ্ট বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি।
প্রশ্ন, মানুষ আদেশ ছাড়ে কেন? প্রশ্ন, মানুষ আদিষ্ট বস্তু ছেড়ে দেয় কেন? প্রশ্ন। 2 নাম্বার, মানুষ নিষিদ্ধ বস্তু করে কেন? নিষিদ্ধ বস্তু করে কোনো না কোনো কারণে, বলেন। আর আদিষ্ট বস্তু ছেড়ে দেয় শুধু অহংকারে। বুঝাইতে পারি নাই? বলেন, আদেশ ছাড়ে কেন? আবার বলেন, আর নিষেধ করে কেন? আপনি জুতা চোর ধরছেন মসজিদে, বাজারের পকেট মার ধরছেন, হাত দিছেন, ধরছেন, পকেট মার কি বলে জানেন? মাইরেন মুখ, পেটের দায়ে। বাচ্চার মুখে লোকমা দিতে পারি নাই, কি করব? তাহলে সে পকেটে হাত দিল কেন? পেটের দায়ে, কারণে। আচ্ছা, এবার আরেকজন নামাজ পড়ে নাই, মসজিদের সামনে তার দোকান, সে মসজিদে যায় নাই। এবার তারে জিজ্ঞেস করেন, তুই যে মসজিদে গেলি না কোন কারণে? বুঝাতে পারছি আমি? অহংকারের কারণে। সে কোন কারণটা বলবে? কোনো কারণ নাই। বিমানে উঠছেন, মসজিদে যেতে পারেন নাই, এখানে কারণ আছে, বিমান। ট্রেনে উঠছেন, মসজিদে যেতে পারেন না, এখানে কারণ আছে, ট্রেনে উঠছেন। জামে পড়ে গেছেন, মসজিদে যেতে পারেন না, এখানে কারণ আছে, জামে পড়ে গেছেন। লেকিন আপনার দোকানের সামনে আপনি মসজিদে যান নাই, কোন কারণে? অহংকারের কারণে। এবার বলেন, মামুর ছেড়ে দেয় মানুষ কখন? মামুরবি ছেড়ে দেয় কখন? ফরজ ওয়াজিব ছাড়ে কখন? শুধুই অহংকারের বশত। আর গুনাহ করে কখন? কোনো না কোনো কারণে। শাহাওয়াতের কারণে গুনাহ হয়েছে, শাহাওয়াতের কারণে জিনা করে ফেলছে, মাআযাল্লাহ, শাহাওয়াতের কারণে চুরি করে ফেলছে, শাহাওয়াতের কারণে ছবি দেখে ফেলছে। একটু পরে গিয়ে বলে, আল্লাহ শাহাওয়াতও আপনি দিয়েছেন, আমি ঠিকই নেই, মাফ করে দেন। আল্লাহকে যা মাফ। সুবহানাল্লাহ বলেন। এবার নামাজ ছেড়ে দিছে, ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিছে, এবার যা কি কইব? কি বলবে? কোনো কিছু বলার আছে? কি অজুহাতটা পেশ করবা? কোনো অজুহাত নেই। কালকে মাওলানা আনিসুর রহমান আশরাফি, আল্লাহ এই নওজোয়ানের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। নওজোয়ান কালকে বরিশাল বয়ান করছিল। ও যখন বয়ান করছিল, আমি গিয়ে উঠছি, আমার বয়ানের আগে তার বয়ান ছিল। আমি 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 হতবাক তার বয়ানে। সে এইভাবে বলছিল নামাজের কথা, সুবহানাল্লাহ। সে এভাবে নামাজের কথা তার কলিজা থেকে বলছে। সে বলছে, আর কতকাল তুমি নামাজ না পড়লে, আর কতদিন তুমি নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা? আর কতদিন নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা? তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। বুঝেন না কথা? তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। ভিক্ষা করে কেন? ওরা জিজ্ঞেস করে, ভিক্ষা করে কেন? বলবে মজবুর। চুরি করে কেন? বলবে মজবুর। মুআযালা জিনা করে কেন? বলবে মজবুর। তুমি নামাজ পড়ছো না কেন, এটা বলো। আমি বুঝাইতে পারি নাই? এখন আজান হবে, এখান থেকে কিছু মানুষ আস্তে আস্তে রাস্তা চলে যাবে। বাস্তব না বাস্তব? আমার মনে চায় ওই মসজিদ আজান হওয়ার পরে ওই গেটে দাঁড়াই, একটা ঝাড়ু লইয়া, শুধু যে বাইরে যাবো তার কপালে ঝাড়ু লাগাও। আমি একসময় এটা করতাম, নামতি মাঝে আমি এটা করতাম। যখন আজান দিত আমি ব্যাটটা লইয়া গেটে দাঁড়া যেতাম। তুমচে মাঝে আমি এটা করতাম। জোহরে আজান দিছে, আমি ব্যাটটা লইয়া গেটে। চলেন নিয়ত করি। আজকে কি শুনলেন আপনি বলেন? নামাজ ছেড়ে দেওয়া কত বড় গুনাহ বলেন? হাজার হাজার অপরাধ। হাজার হাজার গুনাহ করার চেয়েও জঘন্য গুনাহ। হাজার হাজার গুনাহ করার চেয়েও কি জঘন্য গুনাহ। লেকিন এই গুনাহটা আমাদের কাছে এখন কি হয়ে গেছে? এটাকে আর গুনাহ মনে হয়? বাজার উপর দিয়ে যখন মাগরিবের আজান হয়, আপনি চলে যান মসজিদের দিকে, বাজার থেকে কয়জন মানুষ মসজিদে যায়? হ্যাঁ, কইলে কয় প্রস্তাব করে কি লইছে না? তো প্রস্তাব করলে পানি লয় না কুকুরে। আল্লাহ এক্সকিউজ মি, প্রস্তাব লয় কুকুরে জিজ্ঞেস করা, এই প্রস্তাব করে পানি লই না কেন? কুকুর বলবে, আমার নামাজ নাই, এই জন্য শরীর পাক নাই। নামাজ লাগে না, এই জন্য আমার শরীর পাক করার নির্দেশ নাই। সুবহানাল্লাহ বলেন না? ওর নামাজ লাগে না, এই জন্য কি লাগে না? ওই আগের কাজে ফিরে আসেন। ওর কি বলে ঢিলা করা লাগে না কেন? ওর যে নামাজ নাই এই জন্য। ওর পানি খরচ করা লাগে না কেন? ওর যে নামাজ নাই এই জন্য। ওর পর্দা করা লাগে না কেন? কেন? ওর যে নামাজ নাই এই জন্য।
এই জন্য পৃথিবীর হাজার হাজার ইয়াহুদি নাসারা, হাজার হাজার বেঈমান বাথরুমে গিয়ে পানি খরচ করে না। আরে থাইল্যান্ডে বাথরুমে পানির ব্যবস্থাই নাই, নাই। ব্যাংককে বাথরুমে পানি নাই, এয়ারপোর্টে বাথরুমে পানি নাই, সিঙ্গাপুর এয়ারপোর্টে বাথরুমে পানি নাই। না, এটা বাথরুম পানি লাগবে না, পানি লাগে না। কি টিস্যু কি ব্যবহার করে বলেন? কেউ নিশ্চয়কে দেখছেন নি কেউ? এখন বলুন তো দেখি, ও টিস্যু ব্যবহার করে যথেষ্ট করে কেন? কারণ ও বুঝে আমার নামাজও নাই, আমার তহারতও নাই। তাহলে বুঝা, মূলত মুসলমান ছাড়া পৃথিবীতে আল্লাহ কারো মানুষ কইতে রাজি না। আল্লাহ কাউকে কি বলতে রাজি না বলেন? মানুষই বলতে আল্লাহ রাজি না। এটা মানুষই না, যে নামাজ পড়ে না এটা মানুষই না। কি কি বলেন? কি কি বলছি বলেন? যে রোজা রাখে না এটা কি নাম বলেন? এটা মানুষই না, এটা মানুষই না। এটা পায়জামা, এটা প্যান্ট, এটা মানুষ না। আপনি বলুন তো দেখি, এই যে ফুল দেখছেন আপনি, এই উপরে যে ফুল দেখছেন, এটা কি আসলে ফুল না ফুলের মতো? হ্যাঁ, এটা কি ফুল না ফুলের মতো? এটা ফুলের ছবি, ফুলের মতো, ফুলের ছবি, ফুলের মতো। এটা কিন্তু ফুল নয়, ফুলের মতো। এই জন্য এখানে মৌমাছি নাই। বুঝেন নাই কথা? ফুলের মতো না, ফুল। এই জন্য এখানে কি নাই বলেন? এটা গ্রাম নাই। তো নামাজ ছাড়া রোজা ছাড়া এরা মানুষ না, মানুষের মতো, মানুষ না। আল্লাহু আকবার। আল্লাহ, হাজী সাহেব কইব এত শক্ত করে নি মানুষ ওয়াজ করে। ছোটবেলা আমি ওয়াজ করতাম, আমার জীবনের প্রথম বেলা। মা বসে থাকতো, মা ঘরে গেলে কইতো তুই যে এত শক্ত করি কস। আমি কইতাম মা ছোটবেলা যে আপনি আমারে মধু বেশি দেন না, এর লেগে মধু একটু বেশি খাওয়াইতেন। কি এই জন্য আজকে একটা স্লোগান তুলবো আমরা, বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। শুধু ঈমান আমল দিয়ে আপনি মানুষ। এবার আরো শর্ট করেন, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। যে নামাজ রোজা করে না এটা জানোয়ার। এটা কি? এটা কি? এটা কি বলেন? এটা জানোয়ার। যে নামাজ রোজা করে এটা কি? সাপ জানোয়ার। আমি বলি নাই তো, যিনি বানিয়েছেন তিনি বলেন। যিনি বানিয়েছেন তিনি কি? তিনি বলেন না না ওটা মানুষ না, ওটা জানোয়ার। উলাইকা কালানআম। না না এটা মানুষ না, এটা জানোয়ার। এটা কি? এবার বলে না না এটা জানোয়ারও না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর বলেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে আমি যদি কখনো বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই, बेनमाजी कुत्तों से भी बदतर है, बेनमाजी कुत्ता থেকেও बदतर, तो कुत्तों को भी शर्म आ जाती है। तो कुत्तार शर्म লাগে। আল্লাহ শক্ত হয়ে গেছে, বেশি ওয়াজ। হ্যাঁ, আরে কুত্তার কি লাগে? কেন কুত্তার শরম লাগে? কুকুর কি বলে? আমি আমার মালিকের নাফরমানি কবে করছিলাম? ক। আমি আমার মালিকের নাফরমানি কবে করছি? ক। এজন্য যুবকরা নিয়ত করো, আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আর মাত্র 52 দিন আছে রোজার বাকি, আর মাত্র 52 দিন। বলো আর মাত্র কত দিন? আচ্ছা 52 দিন পরে আপনার ছেলে আসবে ইতালি থেকে, 10 বছর পরে ইতালি থেকে ছেলে আসবে, আর মাত্র 52 দিন আছে। বলুন তো দেখি এই 52 দিন আপনার উচ্ছ্বাস কেমন? অনেক আনন্দ, হ্যাঁ অনেক খুশি, অনেক আনন্দ। বাজারে গেলে আপনি কি বলেন? যারে তারে দেখেন কি বলেন? দোয়া করেন আমার ছেলে আইতেছে। জি বলেন না, বলেন না, বলেন। দোয়া করবেন আমার ছেলে আসতেছে, দোয়া করবেন ছেলে আসলে বিয়ে করাবো। আপনি বাড়িতে চুন রং কাম করান, ছেলে আসবে। বাথরুমের কাজ করান, ছেলে আসবে। করেন না, করেন না, বলেন। তো 52 দিন পরে, আচ্ছা যেমন ধরেন আপনার স্বর্ণের ব্যবসা আছে, হঠাৎ করেই বিশ্বব্যাংক এলান করলো আগামী 52 দিন পরে স্বর্ণের প্রতিটা বড়ির দাম হবে 70 গুণ বেশি। আচ্ছা আপনার কাছে এই 70 দিন, এই 52 দিন কেমন লাগবে? বুঝতেছে না কথা?
আপনি এই 52 দিন কি দোয়া করবেন বলেন? বিবিরে কি বলবেন? বিবি দোয়া করো, বিবি দোয়া করো। আর 52 দিন, জি আর 52 দিন আছে। একে 70, একে কি? এবার দাদিরে কি বলবেন? দাদি দোয়া করো 52 দিন। দাদি শাশুড়ি কি বলবেন? দাদি দোয়া করেন আমার নাতিন বাইসা যাইব, আর মাত্র 52 দিন। আর বলবেন কি বলবেন না বলেন? এবার বলেন তো দেখি, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। হ্যাঁ, ওই গার্মেন্টস ওয়ালা করে জিগান, ওই কাপড়ওয়ালা করে জিগান, তারা কিন্তু ঠিক মতো টের পায়। হেতরা কিন্তু হিসাব করে, কালকে দেবো আর মাত্র 51 দিন, এরপরে দিন দেবো আর মাত্র 50 দিন, আর মাত্র 48 দিন, আর মাত্র 47 দিন। কি লিগা? কাপড় বেচার লেগা। বুটওয়ালাও হিসাব করে, জুতাওয়ালাও হিসাব করে, সেমাইওয়ালাও হিসাব করে, চিনিওয়ালাও হিসাব করে, গরুওয়ালাও হিসাব করে, ছাগলওয়ালাও হিসাব করে, মুরগির ফার্মওয়ালারা সব ব্যস্ত। বাস্তব না বাস্তব? শুধু এক আওয়াজ, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। বাস্তব না বাস্তব? এখন যায় দেখেন চকবাজারের সেমাই ফ্যাক্টরি কি কয়? আর মাত্র 52 দিন। আর মাত্র 52 দিন। এবার যায় দেখেন বৈরবের জুতা ফ্যাক্টরিওয়ালা কি কয়? আর মাত্র 52 দিন। এবার যায় দেখেন নরসিংদীর গামছাওয়ালা কি কয়? এবার যায় দেখেন গাউসিয়ার লুঙ্গিওয়ালা কি কয়? 52 দিন। আর মাত্র 52 দিন। কালকে কি বলবে? আর মাত্র 52 দিন। আমি বলি ওরা যদি দুনিয়ার জন্য এভাবে বলতে পারে, আমি কেন বলতে পারলাম না? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। সুবহানাল্লাহ। আর মাত্র 52 দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র কত দিন? কালকে কি বলবেন? এরপরের দিন কি বলবেন? আল্লাহর কসম, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত, তিনি বলেন, তিনি দুটো কথা বলেছেন, আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পড়া এই দুই বাক্য। তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে তোমার একটা মিনিটের দাম কত? ফরজ নামাজের একটা সেকেন্ডের দাম কত? তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। শুনছেন কিছু? কি শুনছেন? কন নাম ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এবার তিনি বলেন, রমজান মাসের দিনে আর রাতের 1 সেকেন্ডের দাম কত? রমজান মাসের দিনে আর 1 সেকেন্ডের দাম রমজানের বাইরে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি দিয়ে বুঝলে বুঝাবেন? কোন ব্যবসায়ী যদি, কোন কাপড়ের ব্যবসায়ী যদি মনে মনে ভাবতে পারেন এবার রমজানটা দামি বানাবো, লাগাই দেন দোকানে তালা, 30 দিন বেচতাম না, দিনে রোজা রাত্রে কেয়াম দিনে সিয়াম, 30 দিন বিক্রি করতাম না, দেখি কোন ক্ষতি হয়। যদি আপনি মনে করেন যা আমি বেচতাম না, আমি এই রমজানকে বানাইলাম আখিরাতের জন্য। এই রমজান দিছে কেন? আবার বলেন। আচ্ছা, কোন নবী কইছে? কোন সাহাবী কইছে? কোন তাবেঈ বলছে? কোন তাবেঈ বলছে? কোন কিতাবে লিখছে রমজান দিছে শুধু দুনিয়ার লাগা? নাই, কেউ কইছে না। কথা কয় না। আচ্ছা, রমজান আখিরাতের জন্য দিছে কে কে কয় নাই? সবাই কইছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আর কে কইলে আপনি রমজানের নাম দিতেন? এবার বলেন, এবার রমজানকে দামি বানাবো তো ইনশাআল্লাহ? বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, দিনের বেলা সিয়াম, রাতের বেলায় কিয়াম। এই দুটো হলো বাড়তি, আর বাকি আগে যা আছে সব আছে, বহাল আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবন আমি কাজ করব কাজ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। আমার জীবনের দুটো কাজ, কাজ নামাজ। আর রমজান মাসে 3টা কাজ, কাজ নামাজ রোজা। সুবহানাল্লাহ বলেন। কাজ নামাজ রোজা। আচ্ছা, রমজানের আসরের তাকবীরুল্লাহর দাম কত? আল্লাহ। কাউসার, রমজানে আসর নামাজের তাকবীরুল্লাহর দাম কত? এ তুলনা শেষ নাই রে। রমজান মাগরিবের তাকবীরুল্লাহর দাম কত? ইফতার খাইতে খাইতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আসর নামাজে কাপড় কাটতে কাটতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আমি বুঝাতে পারতেছি? জি হুজুর। মনে কষ্ট পাইতেছেন না আপনারা? হুজুর। এমন কথা। হ্যাঁ,
বলেন, তাহলে রমজানকে এবার দামি বানাবো তো ইনশাআল্লাহ। রমজান দামি হয় কি দিয়া? আল্লাহু আকবার কবিরা। নামাজ দামি হয় কি দিয়া? রমজান দামি হয় কি দিয়া? তিনটা জিনিস দ্বারা রমজান দামি হয়, তিনটা জিনিস দ্বারা নামাজ দামি হয়। এক নম্বরে আল্লাহর মুহাব্বতে করব, দুই নম্বরে আল্লাহর রহমতের আশায় করব, তিন নম্বরে আল্লাহর আযাবের ভয়ে করব। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নামাজ জোয়ানরা, এই সব জোয়ানরা, মুরব্বীরা একজন হাত তুলবেন না, সব জোয়ানরা হাত তোলো। বলো এবছর রোজা রাখবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। হাতটা সোজা কলি যায় না, কলি যায়। বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বলো নামাজ রোজা, নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। বলে হুজুর এভাবে বলছেন কেন? তোরা এভাবে বলে কেন? খন্তি 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 মার্কা, খন্তি মার্কা এভাবে বলে কেন? ওরা যদি এটা এভাবে বলতে পারে, আমি এটা এভাবে বলতে পারবো না কেন? ইনশাআল্লাহ। ওরা তো বলে খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু, ডাহা মিথ্যে কথা। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক, জোরে কয় না। ইমান আমল বল করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা শান্তি পাবে। তোমার কি কোনো সন্দেহ আছে? আর ওটাতে কি সন্দেহ আছে? নি খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এটা মিথ্যার মধ্যে সন্দেহ নাই, আমারটা সত্যের মধ্যে সন্দেহ নাই। আল্লাহ বুঝে নাই কথা। ওটা মিথ্যার মধ্যে কি নাই? আচ্ছা, এটা এমনি মোটামুটি এক নির্বাচনের পর থেকে আরেক নির্বাচন পর্যন্ত এই শব্দগুলো কতবার বলে? হ্যাঁ, একটা মিথ্যা কথা কয়বার কয়? হ্যাঁ? আচ্ছা, এখন যদি কালকে আমি মাইক লইয়া বাজারে বাজারে বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, তো দেশবাসী কি কইব? পাগল হয়ে গেছে। কি বলবে বলেন? আমার বাক্যটা সত্য না মিথ্যা? আমি সত্যটা যদি এতবার কইলে কয় পাগল হয়ে গেছে। তো মিথ্যা কথা যারা কয় এরা কি কত নম্বরের পাগল? তুলনায় নাই, নাম্বার ছাড়া পাগল। ওই আমাদের একজনে একটা ছোট্ট কথা বলেছিল আর কি, তাকে নিয়ে সারা দুনিয়া ছুটছে। আমি আর ওটাও ভাঙতে চাই না, কিন্তু যা বলেছে 100 ভাগ সত্য বলছে। আগে কেউ খাইতো, পরে কেউ খাইবো, 100 ভাগ সত্য বলছে। কি বলছে বলেন? 100 ভাগ সত্য কইছে। আমরা বলবো একটাই স্লোগান, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার সিল মারো ভাই, সিল মারো, যত সিল মারবা তত কলিজা কলিজা। আমি বলি, এরা যখন বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? কি আল্লাহ কি লিখতাম? কোন হাতে লিখতাম? দূর থোক জাহান্নাম। এত লেখালেখির কাম কি? কি পরিমাণ মিথ্যা কথা, আর কি পরিমাণ মিথ্যে কথা, কি পরিমাণ বানাওয়াট কথা, কি পরিমাণ কুফরি, আর কি পরিমাণ শিরকের মধ্যে আছে। কি পরিমাণ ধোঁকা, কি পরিমাণ ধোঁকা। বলেন ধোঁকা না ধোঁকা না বলেন? আর আমারটা সঠিক। ইমান আমল করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ জিকির করলে লোক। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ মাশাআল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয়। আর ওগুলো যখন শুনবেন তখন বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কি ওয়াজ হয়ে গেল। সুবহানাল্লাহ।
আমি বলি বন্ধু, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ পড়বো তো আমাদের কাকরাইলের একজন বুজুর্গ ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রব। ইনি এক মজার কথা বলতেন, টঙ্গিতে সবসময় বলতেন, বলো বলো পড়বো নামাজ পড়বো। তো আমরা সবাই বলতো পড়বো, এবার বলতো বলো বলো পড়াবো। সুবহানাল্লাহ বলেন, বলো নামাজ পড়বো বলেন। এবার বলো নামাজের কথা বলবো। নামাজ পড়বো, নামাজের কথা কি করব? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আমি না আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই, তিনি বলতেন নামাজ পড়ো। কি বলতো বলেন? ঘরে চাল নাই, নামাজ পড়ো। আজকে তো ঘরে আটা নাই। আশ্চর্য কথা। এবার নিজে বাজারে যেতেন, আটা নিয়ে আসতেন, কিন্তু শব্দ বলতেন নামাজ পড়ো। এবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে যখনই বলে চাল নাই, যখনই বলে আটা নাই, তখনই আপনি নামাজ পড়ার কথা বলছেন কেন? তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজ পড়ো এবং নামাজের কথা বলো। কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দিব আমি। কি নামাজকে কি বানাইছে? একজন সাহাবী, আল্লাহু আকবার কবীরা, সাহাবী ঘরে গেলেন, বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ঘরে খাবার আছে কিনা? তিনি বললেন, ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। সাহাবী বললেন, দেখি যাই মালিকের কাজ করে আসি। এবার সাহাবী হযরত মাওলানা ওমর পালনপুরের মতো বলতেন, সাহাবী বললেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ, একটা হুবহু এভাবে বলতেন। সাহাবী বললেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরে জিজ্ঞেস করলেন, বিবি খাবার আসছে কিনা, খাবার হয়েছে কিনা? বলে, আপনি না খাবার কিনতে গেছেন, খাবার আসবে কোত্থেকে? আমার মালিক বলছে, আচ্ছা মালিকের কাজ করছিলাম, মালিক বলছে একটু পরে দিবে। মালিক কি বলছে? একটু পরে দিবে। আবার গেলেন, আবার বললেন 2 রাকাত নামাজ, আবার আসলেন, খাবার আসে নাই? না, মালিক বলছে পরে দিবে। বলতে পারে না? আবার গেলেন, আবার পড়লেন 2 রাকাত নামাজ। এবার ঘরে আসলেন, ঘরে এসে দেখলেন উনুনে চুলায় আগুন জ্বলে, একদিকে রুটি আরেকদিকে গোশত। সাহাবী জিজ্ঞেস করলেন, এগুলো কোত্থেকে? বলে, আপনি যখন মালিকের কাজ করতে গিয়েছিলেন, একজন মানুষ তার মাথাত করে 1 টুকরি আটা আর 1 টুকরি গোশত নিয়ে আসা বলছে, তোমার স্বামী যার কাজ করেছে তিনি তার মজুরি পাঠিয়ে দিয়েছে। কি আল্লাহ, কি একদল সাহাবী মাত্র মদিনায় তৈয়বা আসলেন, নতুন মুসলমান হয়ে মদিনায় তৈয়বা আসলেন। এরা মদিনায় তৈয়বা এক জায়গায় খিমা রাখলেন, খিমা গাড়ালেন। এদের কাছে কোনো খাবার ছিল না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম পরামর্শ করে বললেন, একজনকে আমির বানালেন, তুমি যাও, তুমি রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে এশার নামাজ পড়বা। এশার নামাজের পরে রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে 10-12 জন মানুষ আছি, আমাদের জন্য কোনো খাবার পাঠিয়ে দেন। এই সাহাবী রাসূলের পেছনে এশার নামাজ পড়লেন। পড়তে গিয়ে রাসূলের জবান থেকে একটা আয়াতে কারিমা শুনলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতে কারিমা শুনলেন, পৃথিবীতে এমন কোনো জানোয়ার নাই যে জানোয়ারের মুখে আমি রব্বে কারীম লোকমা তুলে দেই না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোনো জানোয়ার নাই যার মুখে আমি লোকমা তুলে দেই না, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার জিম্মাদারি আমি নিয়েছি, আমার কাঁধে তার জিম্মাদারি নিয়েছি। সাহাবী এই আয়াতে কারিমা শুনলেন, নামাজ শেষে মনে মনে ভাবতে থাকলেন, আল্লাহ তো জিম্মাদার, আমি রাসূলের কাছে চাইবো কেন? সুবহানাল্লাহ বলেন। জিম্মাদার কে? তিনি আয়াতে কারিমা পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি এটা পড়তে খিমায় চলে গেলেন। গিয়ে সাথীরা বলল, আপনি খাবার আনেন নাই?
রাসূলকে তুমি বলো নাই? রাসূলের কাছ থেকে খাবার কেন নিয়ে আসো নাই? তিনি বললেন পাঠাবে। তিনি কি বলছেন? হ্যাঁ পাঠাবে, পাঠাবে, অপেক্ষা করো, পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। সাথীরা তো খিদায় আবার বলে কই খাবার কোথায়? তিনি বলেন পাঠাবে। আর তিনি খালি পড়ছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর বলছেন আল্লাহ জমিনে কোনো জানোয়ার চলে না, পিপিলিকাকেও তো আপনি খাবার দেন, সমুদ্রের তলদেশের ওই জানোয়ারটাকেও তো আপনি খাবার দেন। আমরা আল্লাহ নবীর সাহাবীরা, আপনার এই বান্দা, আপনার সাহাবীরা, আপনি তো বলেছেন আপনি খাবার দেন, আপনি কেন খাবার দিবেন না? আবার এই আয়াত ওয়ামা মিন দাব্বাতিন সাহাবী পড়ছেন পড়ছেন পড়ছেন, এমন সময় একজন মানুষ আসলো। কি? এক খাজানা, এক টুকরি রুটি আর রান্না করা গোশত। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম বললেন তোমরা যে আমাকে পাঠিয়েছো, খাবার তো চলে আসছে। সাহাবা একরাম এটা নামালেন, নামায় সুন্দর মতো সকলেই খেলেন। খাওয়ার পরে বললেন যে এত মজার খানা তো জীবনে কখনো খাই নাই। এবার সাহাবা একরাম আরো কিছু খাবার রয়ে গেছে, আরো কিছু খাবার বেঁচে গেছে। সাহাবা একরাম বললেন যাও এগুলো এবার মদিনার আল্লাহ নবীর রওজা, আল্লাহ নবীর মসজিদে দিয়ে আসো। কি? আরেকজনকে পাঠাইলেন যাও তুমি এগুলো দিয়ে আসো। উনি কান মাথায় করে সব দিয়ে আসলেন। দিয়ে আসার পর রাসূল বললেন কে পাঠিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমরা একজনকে পাঠিয়েছিলাম আপনার কাছে, তিনি এসে আপনার কাছে দরখাস্ত করছিলেন আর আপনি এগুলো পাঠিয়েছেন। রাসূল তো রাসূল। সুবহানাল্লাহ। রাসূল বললেন যাও তো ওকে নিয়ে আসো, যাকে আগে পাঠিয়েছো তোমরা তাকে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মা যারা কি হলো বলো তো? ইয়া রাসূলুল্লাহ আমি তো মসজিদে নববীতে এসে খাবারের জন্য এসে আপনার কাছে আয়াতে কারিমা নামাজ শুনছি, আমি তো আমার ইয়াকিন হয়ে গেছে আমার রব খাবার পাঠাবে। আমি আর আপনার কাছে খাবারের কথা বলি নাই, যিনি খাবার পাঠাবেন আমি তার কাছে বলছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। তিনি সব জানোয়ারের খাবারের জিম্মাদার তিনি। কোন জানোয়ার কোথায় থাকে, কতদিন ধরে থাকে আমি সব জানি। জানে না আল্লাহ। এবার সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে আয়াতে কারিমা তুমি শুনেছ, যিনি জিম্মাদারি নিয়েছেন তিনি পাঠিয়েছে। যিনি জিম্মাদারি নিয়েছেন তো তিনি আছেন আগের মতো না নাই? আবার বলুন আছেন না নাই? এই জন্য তাকে ধরা না অন্য কাউকে ধরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, বান্দা যখনই কোনো নেকামল করে, এই নেকামলটা আরশ আজিম উঠে যায়। উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এটাকে দুভাগে ভাগ করেন, দুই অংশে ভাগ করে দেন। এক অংশকে জমিনে রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক অংশকে সওয়াব বানিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। কি বলছি বলেন? এক অংশকে কোথায় পাঠান, আরেক অংশকে কোথায় পাঠান? এবার প্রশ্ন, জমিনে কদ্দুর পাঠান, আখিরাতে কদ্দুর পাঠান, এটা আল্লাহর কাছেই জানা আছে। জমিনে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী পাঠায়, আখিরাতে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী আখিরাতে পাঠায়। কি ভাই? এটা আসে বলে আসমান থেকে প্রতিদিন এটার নামে বলেই ইহুদিও খায়, নাসারাও খায়, হিন্দুও খায়, জানোয়ারও খায়। এই জন্য যতদিন জিকির উঠবে, জমিন থেকে জিকির উঠবে, ততদিন আসমান থেকে রহমত নামবে। সূর্য পূব দিক থেকে উঠবে, সূর্য পশ্চিম দিকে নামবে, ডুববে। লেকিন জমিন থেকে যেদিন এটা উঠবে না, এদিন আর সূর্য উঠবে না। তাহলে কি বোঝা গেল? আমাদের প্রতিদিনের আবাদাত আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি পৃথিবীর কোনো জানোয়ার থাকে, ওই জানোয়ারটা খায় কেন? আপনার জিকিরের বরকতে। কার বরকতে? বুঝে নাই কথা? কার বরকতে? আমার নামাজের বরকতে, আমার সেজদার বরকতে। সুবহানাল্লাহ বলে। এখন আপনার সেজদার বরকতে যদি আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো জানোয়ার লোকমা তুলে, এবার সে লোকমাটা তোলার পরে রব্বে কারীম আপনার প্রতি আবার কি পরিমাণ রহমত পাঠাবে?
আল্লাহ। এই জন্য কোন মানুষ যদি দোয়া করে, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিনকে মাফ করে দেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে জানেন? ওরে বাপরে, তুই তো লাগে আমার তো না বাড়ি গেছস, যা তোরে মাফ। সুবহানাল্লাহ বলে। যদি কে বলে আল্লাহ সারা দুনিয়ার সব অভাবীরা খানা দিয়ে দেন, সব অভাবীরা খানা দিয়ে দেন, আল্লাহ তুই তো আমার থেকে বাড়ি গেছস, যা তোর জীবনের অভাব দূর করে দিলাম, যা। কি ভাই, চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যুবক তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, জওয়ান তোমার পায়ে ধরে বলি, এখন প্রশ্ন যুবক তুমি নামাজ শিখবে কোথায়? শিখা ছাড়া তো নামাজ হয় না। নামাজ শিখায় 3 জায়গায়, 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। কয় জায়গায়? আবার বলো। কি কি? মাদ্রাসা, তাবলীগে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। এই জন্য ওরা দেখছে এত ষড়যন্ত্র করে মাদ্রাসা তো আর ধ্বংস করা গেল না, এই জন্য তাবলীগটাকে দেখি ধ্বংস করা যায় কিনা। লেকিন আলহামদুলিল্লাহ অল্প আগুনে আল্লাহ ফিতনা নিভাইয়া দিছে। কি বলছি? অল্প আগুনে ফিতনা কি করে দিছে? নতুন করে আর পৃথিবীতে কেউ এতাতি হবে না, আর হাজার হাজার এতাতি আলহামদুলিল্লাহ ফিরতে শুরু করছে। ফিরতে শুরু করছে নি? কাউসার ফিরে না? ফিরে না? আলহামদুলিল্লাহ হাজার হাজার ফিরতেছে। কারণ খুনি কোনোদিন আবার কি হইতে পারে না, তাবলীগওয়ালা হইতে বলেন। তাবলীগের থিওরি ছিল কি খুন করা না একরাম করা? একরাম করা। লাঠি মাথাত মারা না লাঠি তুলে দেওয়া? লাঠি তুলে দেওয়া। বুঝে না? জুতা মারা না জুতা ঠিক করে দেওয়া? কি জুতা সোজা করে দেওয়া ছিল না জুতা মাথাত মারা ছিল? তাহলে বুঝা গেছে এরা মারলো কেন, বুঝা গেছে এরা তাবলীগ না। এরা একটা মজার উদাহরণ শুনেন। মসজিদে যে জুতা চুরি করে, এই জুতা চোর কিন্তু মুসল্লি সুরত ধরে গেছে। এখন কি মুসল্লি জুতা চোর হয়েছে না জুতা চোর মুসল্লি সুরত ধরছে? বুঝে নাই? জুতা চোর মুসল্লির বেশ ধরছে। তাহলে এরা তাবলীগী না, এরা হলো খুনি, এরা তাবলীগের বেশ ধরছে। শয়তান বলেন, এরা তাবলীগী না তাবলীগের বেশ ধরছে? তাবলীগের বেশ ধরছে, ডাকাত। ডাকাত। তাবলীগ তো হবে কালিমাওয়ালা, নামাজওয়ালা, ইলম জিকিরওয়ালা, ইকরামওয়ালা, সহি নিয়তওয়ালা, তাবলীগওয়ালা। বলেন কালিমা, নামাজ, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত, তাবলীগ। তাহলে 17 তারিখ দিবাগত রাতে টঙ্গীতে যা ঘটছে এটা ইকরামুল মুসলিমিন। সন্ত্রাস এটা কি? আচ্ছা এটা তো ডাকাত, রাত্রে হানা দেয় কিন্তু ডাকাতে। রাত্রে হানা দেয় কারা বলেন? রাত্রে হানা দেয় কারা? সাহস থাকতো তো দিনেই যাইতি। জি, আবার ঘুমানো অবস্থায়, আবার ঘুমন্ত অবস্থায়। বাঘে ঘুমন্ত হরিণের উপর আঘাত করে না, এজন্য বাঘে রাত্রে খানা খায় না। আরে বুঝেন না কথা? আরে কুত্তাও তো ঘুমন্ত মুরগির উপর আঘাত করে না। বাস্তব না বাস্তব? কুত্তা ঘুমন্ত মুরগির উপর আঘাত করে? এটা ঘুমে, এটা কি? তাহলে আমরা ইনশাআল্লাহ 31 জানুয়ারি আমাদের ইজতেমা, 31, 1, 2 এই 3 দিন ইজতেমা, যাবো তো? যাওয়ার আগে 3 দিন লাগায় যাবেন। যে আগে 3 দিন লাগাবেন না আপনার ইজতেমা যাওয়ার দরকার নেই। আপনার ইজতেমা যাওয়ার কি নাই? বুঝেন না কথা? আপনি ট্রেনিং ছাড়া যদি বিদেশে যাইতে না পারেন তো 3 দিনের ট্রেনিং ছাড়া আপনি ইজতেমা যাবেন কেন? কি বলছি? হ্যাঁ, আগে 3 দিন লাগাবেন, 3 দিন লাগাবেন। আর যদি যাইতে হয় ইজতেমা থেকে চিল্লা যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই শুক্রবারে ইনশাআল্লাহ টাকরাইল থেকে সিদ্ধান্ত আছে, শুক্রবারে খুনিদের গ্রেফতারের দাবিতে মিছিল আছে। বলেন খুনিদের গ্রেফতারের দাবিতে। খুনিদের গ্রেফতারের দাবিতে কি আছে বলেন? মিছিল আছে শুক্রবারে। যে যেখান থেকে পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা, মকবুল মাদ্রাসা আল্লাহ তাআলা বানায়া দেন।
ইনশাআল্লাহ। যেহেতু আমরা নামাজ পড়ি নেই, আরো পরে 3 জন মেহমান আছে, এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ যারা নামাজ পড়ে আসছি তারা তো পড়ছি, আর যারা পড়ি নাই তারা ইনশাআল্লাহ এখন অবশ্যই আজান হবে, আজানের পরে জামাতে নামাজ হবে। এরপরে ইনশাআল্লাহ হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুম আছেন, হযরত মাওলানা আবরার হক সাহেব আছে, রেজাউল করিম আবরার আছে, মুফতি আমজাদ সাহেব আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, আমাদের কিতাব সবগুলো কিতাব গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন। জানুয়ারি মাসের 25 তারিখে সুদর্ণপুরের ইজতেমা, জানুয়ারি মাসের 25 তারিখে যারা পারেন শরীক হবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।